नारायण सृष्टि स्थिति विनाशान शक्तिभूत सनातनी गुणाश्रय गुणामूर्ति नारायण जाति सर्वभूतेषु मातृरूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण स्थिता नमस्तस्यै 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 केवल আপনার মনের ভুলটুকু ধরিয়ে দিতে চাই কর্তা। মনের ভুল? হ্যাঁ কর্তা, সে ভুল আপনাদের গোড়ার ভুল। বেশি ব্যবসা করবার লোভে খাঁটি মালের বদলে যে ভেজাল মাল আপনারা বস্তাবন্দি করে রেখেছেন এতদিনে পচে উঠেছে। এখন এখন সেগুলো ফেলে দেবার সময় হয়ে এসেছে কর্তা। অর্থ আপনি বোঝেন, কিন্তু স্বার্থহানির ভয়ে তা প্রকাশ করতে ভয় পায়। আমি শুনতে চাই না, আমি চাই সহজ কথা। সেই সহজ কথা, সহজ মনের সহজ ভাব, তাই তো শাস্ত্রকর্তা। শূদ্রের সাথে বাক্যালাপ করার আপনার পাপ, আর জীব হত্যা করা কি পাপ নয় কর্তা? সময় উত্তীর্ণ হয়ে যায়, গল্প ছেড়ে
এখনই বলি পশুটা এনে দাও তুমি। কিন্তু তার আগে দিতে হবে আমার কথার জবাব, আর সেই জবাব দিতে হবে সহজ কথায়, যে কথা হৃদয়ের সহজ শক্তি দিয়ে অনুভব করা যায়। আচ্ছা কি তোর কথা তাই বল। সবাই বলে অসুর নাশিনী দুর্গা, কিন্তু কই পশু নাশিনী দুর্গা তো কেউ বলে না। তবে তার পূজায় কেন বলি হয় ওই নিরীহ পশু? আরে পশু হলেই ছাড়, আর মহিষ তো অসুরেরই অংশ, তাই তাদের রক্তই অসুর শোণিত। তা নয় কর্তা, তা নয়। আসল অসুর আছে তো অন্য জায়গায়। কোথায় কোথায় সে অসুর? সে অসুর আছে আমাদের আমাদের মনের মধ্যে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত্ত, এগুলো তার নাম। আর নয় রে মূর্খ, মন্ত্রশাস্ত্র মতে এই দেবীর সামনে বলি দিতে হয় জীবন্ত পশু। জীবন্ত পশু যদি বলি দিতে হয়, তাহলে দেবীকে প্রাণবন্ত হয়ে সেই বলি গ্রহণ করতে হবে। নইলে প্রাণহীন মাটির মূর্তির সামনে একটা তরতাজা পশুকে কখনো বলি দেওয়া চলবে না। আরে দেবী মাটির মূর্তি নয়, মন্ত্রশাস্ত্র দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। যে মন্ত্রের দ্বারা দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়, সেই একই মন্ত্রের দ্বারা কি পশুর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না ঠাকুর? তাই দেবী মূর্তির মতো পশুর মূর্তি গড়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সেই বলি দেওয়া যায় না ঠাকুর। কিন্তু কেন কেন এখানে এই পৃথক ব্যবস্থা? অস্পৃশ্য সূত্র তুই, তাই সে জবাব শোনা তোর কোনো অধিকার নেই। শূদ্র হোক আর ক্ষুদ্র, মায়ের সামনে সব সন্তানের সমান অধিকার। বামন আর চন্ডালের মধ্যে কি পার্থক্য আছে ঠাকুর? বামনের রক্ত কি চন্ডালের রক্তের থেকে বেশি লাল? বামনের বাচ্চা পয়দা হয় মায়ের কোল থেকে, আর চন্ডালের বাচ্চা কি বানের জলে ভেসে আসে ঠাকুর? অনধিকার চর্চা ছেড়ে বলির বসে এক্ষুনি নিয়ে আয়, নইলে তোকেই বলে দেওয়া হবে ধাড়ি কাটে। এমন কাজ ভুলেও করবেন না কর্তা, যে চন্ডালকে স্পর্শ করলে আপনাদের জাত, ধর্ম, কুল, মান সব ধুলোর সাথে মিশে যায়। সেই অস্পৃশ্য চন্ডালের মাংস তো আর খেতে পারবেন না। তবে কেন কেন শুধু শুধু ওই মাকে চন্ডাল নাশিনী সাজাবেন? আর এই মাথা কাটা অত সহজ হবে না। তোর মাথা কি এতই শক্ত? শক্ত না হলেও এ মাথা যে আমি বিকিয়ে দিয়েছি তারই চরণে, যিনি যুগে যুগে আসেন যুগ ধর্ম প্রতিষ্ঠা করতে। পূর্ণ ব্রহ্ম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। পূর্ণ ব্রহ্ম শ্রী গৌরাঙ্গের অপূর্ণ সাধ পূর্ণ করতে এবার হয়েছে সেই পূর্ণানন্দের আবির্ভাব। আমি তার আজ্ঞাবহ দাস মাত্র, হাতের যন্ত্র মাত্র, সেই যন্ত্রকে সাধন করে তার আদিষ্ট করব। এখানেও আমি তার আদেশ ছাড়া আসিনি। আমি যাচ্ছিলাম প্রভু হরিচাঁদের কাছে, কিন্তু মা আমাকে এখানে ডেকে পাঠালো তার মহিমা দেখালো বলে। মা ডেকেছে? মিথ্যাবাদী অস্পৃশ্য চন্ডাল তুই, তোকে কৃপা করবে এই দেবী মহামায়া। মহামায়া বলেই তো সে আমারও মা, কিন্তু আমি চন্ডাল বলে আপনারা অধিকার দেন তা সেই মাকে ডাকবার। অসুর নাম দিয়ে মায়ের সামনে খুন করেন তার অবোধ শিশুকে। সেই হিংসা স্বার্থ নৈবেদ্য মা কখনো গ্রহণ করে না ব্রাহ্মণ। সে চায় তার সব সন্তানের প্রাণের ভক্তি, দেখাতে চায় তার মা নামের মহিমা। তাই তো বড় আদর করে মা আমাকে ডেকে এনেছে তার বুকের দুগ্ধ পান করাবে বলে। শক্তি নয় ব্রাহ্মণ, শক্তি নয়। শক্তির দ্বারা কখনো মায়ের মন জয় করা যায় না। তার দয়া পেতে হলে
সাজতে হয় শিশুর মতো সরল, কামনা বাসনা ভুলে এক মনে ডাকতে হয় শুধু মা মা বলে। সরলতা আর ভক্তির বলেই পাওয়া যায় ওই অভয় আর অভয় কোল। তবে তাই হোক, দেখি তোর ভক্তির কত তোর। আর যদি তুই ওই বিগ্রহ সুতা পান করতে পারিস, তাহলে আমি ত্যাগ করবো এই পৌরোহিত্য, আর তোর হরিকেও আমি অবতার বলে মেনে নেবো। দেখি কেমন সে তোর ভক্তি সুতা পান করা হয়। বেশ, তবে তাই হোক ব্রাহ্মণ। মা, মাগো, এই তো পেয়েছি তোর ভক্তির মহিমা প্রচারের সুযোগ। এবার তুই জেগে ওঠ মা, এবার তুই জেগে ওঠ মা। দেখা তোর প্রাণের সারা, দেখা তোর মা নামের মহিমা। ফুলনের সার্থক নদীর চোখের খুলি। মা, মাগো, তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ মা। মাগো, Master Chef.